আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকে এবছরে যা অর্থাৎ 2026-এ ফোর্থ সেমিস্টারে উচ্চ মাধ্যমিক দিচ্ছ নতুন সিলেবাসে, এই সিলেবাসে তোমাদের দর্শনের লজিকটা শেখাচ্ছি। আর এই দর্শন লজিক যেটা শেখাবো সেটা হচ্ছে ভেনচিত্র, অর্থাৎ নিরীক্ষণ আয়ের ভেনচিত্র। এই নিরীক্ষণ আয়ের ভেনচিত্র কিভাবে করতে হয়, তোমাদের মধ্যে অনেক সংশয় আছে, অনেকে হয়তো টিচার নিতে পারোনি, তারা আমার এই ভিডিও দেখে শিখে নাও যে কিভাবে ভেনচিত্র তোমরা করবে। একদম পুরো তোমাদেরকে খুঁটিনাটি তথ্য থেকে এগুলো শেখাবো আমি, যে কিভাবে প্রথম স্টেপ থেকে কিভাবে ভেনচিত্র করতে হয়। তোমরা এই ভিডিওটা ভালো মতো মন দিয়ে শুনবে এবং দেখবে যে কিভাবে করছি। আর আমি কিছু বাড়ির কাজ দেবো, তোমরা সেগুলো বাড়ির কাজগুলো করবে, করে আমাকে জানাবে যে কেমন করে, আমাকে জানাবে যে কি এর উত্তর কি হয়েছে। দেখাচ্ছি বা শেখাচ্ছি সেটা হচ্ছে শূন্য শ্রেণী। শূন্য শ্রেণী কি? শূন্য শ্রেণী হচ্ছে যে শ্রেণীর কোনো সদস্য নেই, মানে একজনও সদস্য নেই। তুমি সারা পৃথিবী কেন ব্রহ্মাণ্ডে খুঁজলেও একজনের সদস্য খুঁজে পাবে না, তাকে বলা হয় শূন্য শ্রেণী। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবে। সহজ সহজ উদাহরণটাই দিয়ে আমি, যেটা তোমাদের সবারই বোধগম্য হবে। সেটা হচ্ছে গিয়ে ভূত নেই। কি দিলাম? ভূত নেই। তাহলে ভূত নেই, এভাবে আমি আরো কিছু দিতে পারি, যেমন আকাশ কুসুম। আকাশ কুসুম আমাদের অনেক কল্পনা, আকাশ কুসুম নেই। যেমন আর কি দিতে পারি, পক্ষীরাজ, অর্থাৎ পক্ষীরাজ ঘোড়া নেই। আর কি দিতে পারি, অশ্বডিম্ব নেই, মানে আমরা ঘোড়ার ডিম বলি, ঘোড়ার ডিম কি আছে? নেই। তাহলে ঘোড়ার ডিম নেই। এই সমস্ত কথাগুলো হচ্ছে গিয়ে সব শূন্য শ্রেণীর মধ্যে, অর্থাৎ কেউ নেই। এবার এইটা তোমাদেরকে যখন মানে শূন্য শ্রেণীর বুলিভস্য এবং ভেনচিত্র দেখাতে বলবে, তখন তোমরা কিভাবে দেখাবে? তোমরা তো এটা না বুঝে গেলে, এটা বুলিভস্য বা ভেনচিত্র কিভাবে দেখাবো দেখে নাও। এখানে আমরা ধরে নিই ভূতটা এস, এখানে আমরা কি ধরলাম? ভূত এস। এবার যেহেতু নেই কথাটা আছে, নেই কথা মানে হচ্ছে গিয়ে সবসময় যেন সমান সমান ধরবো, অর্থাৎ বুলীয় লিপিটা লিখে নিই। বুলীয় লিপি হচ্ছে গিয়ে এস ইকুয়াল টু 0, ঠিক আছে? এস ইকুয়াল টু 0, অর্থাৎ নেই কথা থাকলে পরে ইকুয়াল টু হবে, আর আছে কথা থাকলে পরে নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু মানে সমান সমান দিয়ে কেটে দেবো, ঠিক আছে? সেটা আমি পরের উদাহরণে আসছি, অর্থাৎ অশূন্য শ্রেণীতে যখন বোঝাবো তখন সেখানে আমি ডিটেলসে কথাটা বলছি। দেখে নাও, তাহলে এখানে কি আছে? ভূত নেই, ভূতটা আমরা এস ধরলাম, আর কি আছে? বুলীয় লিপি হচ্ছে গিয়ে এস ইকুয়াল টু 0। এবার এটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো যখন, তখন কি করবো, যেহেতু একটা এস মানে অর্থাৎ শুধুমাত্র উদ্দেশ্য বিষয় আছে, বিধ বিষয় নেই, কি নেই কোনো, তাই আমরা একটা করবো, একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে? এই একটা বৃত্তকে আমরা এটাকে বক্স করে দেবো। এই বৃত্তটা আমি হাতে এঁকেছি, তোমরা এটা 2 টাকার কয়েনে বা 10 টাকার কয়েনে বসিয়ে সুন্দর করে পেন দিয়ে ঘুরিয়ে করে নেবে, দেখবে সুন্দর গোল হবে। আমি এটা হাতে করেছি, দেখে নাও। এবার কি হচ্ছে, তাহলে এই বৃত্তটা হচ্ছে এস বৃত্ত। এবার এস বৃত্তের বাইরের ঘরটা কি হবে? তাহলে এস বার বৃত্ত, অর্থাৎ যার মাথায় বার থাকবে সেবার বার, অর্থাৎ এস ঘর নয়। এবার থেকে এস ঘর নয়, এস বার, ঠিক আছে? এবার দেখো ইকুয়াল টু আছে মানে ছায়াবৃত্ত। এবার ছায়াবৃত্ত মানে কিরকম? ছায়া করবে না, ছায়াবৃত্ত মানে হচ্ছে কি আমরা এরকম একটা দাগ করে দেবো। তুমি এই দাগটা এইভাবে এই বড় বড় করতে পারো, লম্ব বড় বড় করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইভাবেও করতে পারো, কিন্তু ডবল করবে না, মানে এইভাবে করে এইভাবে করবে না। এইভাবে করলে এইভাবেই করবে, এইভাবে করলে এইভাবেই করবে, ঠিক আছে? যে কোনো একদিক দিয়ে করবে। দেখো এই হচ্ছে গিয়ে তোমাদের। এবার যেটা দেখবে সেটা হচ্ছে তোমরা বাড়িতে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে পক্ষীরাজ ঘোড়া নেই, অশ্বডিম্ব নেই, আকাশ কুসুম নেই, এই সমস্ত কথাগুলো দিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, দেখো আরো কিনা। দেখো এরপরে আসি অশূন্য শ্রেণী। অশূন্য শ্রেণী, এর আগে শেখালাম শূন্য শ্রেণী, এবার শেখাচ্ছি অশূন্য শ্রেণী। অশূন্য শ্রেণী কি? আমরা কি বলেছি? শূন্য শ্রেণীতে কি আছে? যে একজন সদস্যেরও অস্তিত্ব নেই। আর এটা কি হবে তাহলে? অশূন্যতে একজন সদস্য অস্তিত্ব আছে, অর্থাৎ যা বলবে তার মধ্যে অন্তপক্ষে একজনকে আমরা খুঁজে পাবোই, সে হচ্ছে গিয়ে অশূন্য শ্রেণী। ক্লিয়ার করি একটু। বলছে যে শ্রেণীর অন্তত একজন সদস্য আছে তাকে বলা হয় অশূন্য শ্রেণী। তাহলে একজন সদস্য আছে এরকম একটা অশূন্য শ্রেণীর উদাহরণ দিই, যেমন মানুষ আছে, কি দিলাম? মানুষ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মানুষ তো আছে, আমরা এটা নর্মাল ভাবেই জানি, ঠিক আছে? তাহলে মানুষ আছে, তা আমরা একজন মানুষ হলেও খুঁজে পাই, সে হচ্ছে গিয়ে কি? এটা অশূন্য শ্রেণী। এবার অশূন্য শ্রেণীকে আমরা ভেনচিত্রের মাধ্যমে করতে গেলে আমরা কিভাবে করবো? আমরা যদি এখানে মানুষটাকে যদি মানুষকে যদি
এস ধরে নিই, তাহলে কি হয় বৃহস্ত এস নট ইকুয়াল টু 0, এস নট ইকুয়াল টু 0, অর্থাৎ এস এর বৃহস্ত হলো নট ইকুয়াল টু 0। কেন? কারণ হচ্ছে কি আছে শর্ত থাকলে আমাদের কি করতে হবে নট ইকুয়াল টু, আর আগেরটা ক্ষেত্রে কি ছিল, আগেরটা হচ্ছে কি ভূত নেই, নংটা থাকলে আমাকে করতে হবে ইকুয়াল টু, অর্থাৎ ছায়াবৃত্ত করতে হবে। আর এটা কি আছে, আর থাকলে পরে অন্তপক্ষে একজন সদস্যকে যদি আমরা খুঁজে পাই তাহলে সেটাকে আমাকে কি করতে হবে নট ইকুয়াল টু, অর্থাৎ কাটা চিহ্ন করতে হবে। সেটা কিভাবে কাটা চিহ্ন করতে হবে দেখিয়ে দিই। চিত্র দেবো, কি দেবো, একটা বৃত্ত আঁকবো, বৃত্তকে এটা হচ্ছে কি এস বৃত্ত, এটা একটা বক্স করে দেবো, বক্স করে দিয়ে এবার কি আছে এস নট ইকুয়াল টু 0। আচ্ছা এটা এস যদি হয় এটা এস বার করে দিই, ঠিক আছে, এস নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু মানে কাটা ঘর, কাটা চিহ্ন, তাহলে এস এর ঘরে কাটা চিহ্ন, এস এর ঘরে কাটা চিহ্ন যে কোনো জায়গায় দিতে পারো তুমি, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, যেখানে এখানে দিলাম। হ্যাঁ দেখো এরপরে যেটা শেখাবো সেটা হচ্ছে কি নিরপেক্ষ বচনগুলিকে ভেঞ্চিতে প্রকাশ করো, নিরপেক্ষ বচনগুলিকে ভেঞ্চিতে প্রকাশ করো। নিরপেক্ষ বচন কোনগুলো, এ ই আই ও, এই এ ই আই ও চারটে বচনকে ভেঞ্চিত্রে প্রকাশ করতে বলেছে, তাহলে এই চারটে বচনকে ভেঞ্চিত্রে প্রকাশ করে দেখাচ্ছি, দেখে নাও। প্রথম আমরা কি আছি এক নম্বর এ সকল এস হয় পি, কি দিলাম সকল এস হয় পি, আমরা জানি কি সকল মানুষ হয় মননশীল হতে পারে, সকল জবা হয় লাল হতে পারে, সকল যা কিছু দিতে পারে, সকল শিশু হয় সরল হতে পারে, যা কিছু দিতে পারে। তাহলে এবার দেখো সকল এস আই পি দিয়েছি, এর বুলিয় ভাষা কি হবে, বুলিয় ভাষা বা বুলিয় লিপি, বুলিয় লিপি হচ্ছে গিয়ে এ বচনের ক্ষেত্রে সবসময়ের জন্য এস পি বার ইকুয়াল টু 0, তার কি আছে এ বচনের বুলিয় লিপি এস পি বার ইকুয়াল টু 0, এইভাবে হবে। এই চিত্রটা কি আমি পাশে দেখাচ্ছি চিত্রটা, ঠিক আছে, তোমরা নিচে করতে পারো, আমি পাশে দেখাচ্ছি। যেহেতু দেখো এসপি আমি আগেরটার ক্ষেত্রে দেখালাম কি শূন্য শ্রেণী অশূন্য শ্রেণীতে একটা করে বৃত্ত, অর্থাৎ এস শুধুমাত্র এস ছিল, এবার কি আছে এসপি অর্থাৎ উদ্দেশ্য বিধেয় দুটোই আছে, তাই আমি কিভাবে দুটো পরস্পরচ্ছেদী বৃত্ত অঙ্কন করব, দুটো পরস্পরচ্ছেদী বৃত্ত অঙ্কন করলাম। তোমরা এটা 2 টাকার কয়েনে করতে পারো, 10 টাকার কয়েনে করতে পারো, বসিয়ে পরস্পরচ্ছেদী বৃত্ত করবে, সুন্দর লাগবে দেখতে। আমি এটা হাতে করছি, একটা আন্দাজ মতো করে নিচ্ছি, এটাকে বক্স করে দিতে পারো তোমরা, ঠিক আছে। এবার দেখো এই বৃত্তটা হচ্ছে এস বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে পি বৃত্ত, এই মাঝখানটা দেখো এস পি মানে এস এরও আছে পি এরও আছে। এবার তুমি এই জায়গাটায় এস পি বারও দিতে পারো, এটা এস বার পি বার দিতে পারো, মানে বার মাথায় যান সে ঘর বাদ দিয়ে। আমি এখানে কিছুই দিলাম না আপাতত, এটা এস বৃত্ত, পি বৃত্ত, এটা এস বৃত্ত, বেশি ঘিঞ্জি করলাম না যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, যেটা সুবিধা হয় সেটাই আমি দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে ভেনচিত্রের এই ছবিটা। এবার আমি এই বছরের রূপটা এর উপরে দেখাবো, কি আছে এই বছরে এস পি বার ইকুয়াল টু 0, তাহলে পি এর মাথায় বার আছে, অর্থাৎ যার মাথায় বার থাকবে সেই ঘর বাদ দিয়ে ইকুয়াল টু থাকলে ছায়াবৃত্ত, মনে রাখবে কিন্তু ভালো মতো মনে রাখবে, আমি যে কথাগুলো বলবো দরকার হলে তোমরা নোট করে রাখো এগুলো, এগুলো কিন্তু একটু সময় কিন্তু একটু এদিক ওদিক করলে কিন্তু ভুল হয়ে যাবে, তোমরা এগুলো নোট করে ভালো মতো ভাবে মাথায় রাখবে যে এই সূত্রগুলো কি বলছে স্যার, ঠিক আছে। এই বছরের ক্ষেত্রে এস পি বার ইকুয়াল টু 0 মানে হচ্ছে যার মাথায় বাদ থাকবে সেই ঘর বাদ দিয়ে ইকুয়াল টু মানে ছায়াবৃত্ত, অর্থাৎ কি পি এর মাথায় বাদ আছে, পি এর ঘর বাদ দিয়ে এস এর ঘরে ছায়াবৃত্ত। তা পি এর ঘর কোনটা দেখো, একটা পয়সা যেটা দিয়ে করলে পরে তুমি পয়সা দিয়ে বসিয়ে দাও, এটা পি এর ঘর হয়ে যাচ্ছে, এই পি এর ঘর বাদ দিয়ে এস এর ঘর ছায়াবৃত্ত, ছায়াবৃত্ত মানে দাগ দেওয়া, তবে শুধুমাত্র এস থাকে এইটা। তোমাদের মধ্যে একটা প্রশ্ন জানতেই পারে যে এস এইটা কেন, এসটা তো এইটা পুরোটা নিয়ে, কিন্তু না, এর মধ্যে এস পি দুটোই আছে, শুধুমাত্র ফ্রেশ এস হচ্ছে গিয়ে এইটুকু, শুধু ফ্রেশ পি হচ্ছে গিয়ে এইটুকু, আর এস পি হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে। এই বচনের বুলীয় ভাষ্য সহ ভিনচিত্র রূপ এইটা। তারপরে আছে 2 নম্বর ই বচন, ই বচনের ক্ষেত্রে কি হয় জানো, কোনো এস নয় পি, আমরা জানি কি ই বচনের ক্ষেত্রে কি কোনো এস নয় পি, এটা কিভাবে করতে হয় তোমরা জানো, সেটা 11 এর সেকেন্ড সেমিস্টার করে এসছো, তাই আমি এগুলো নিয়ে বেশি আলোচনা করলাম না, এটা ঢুকে যাও তোমাদের এখানে কি দিয়েছি। এর কি আছে, এর বুলীয় লিপি, অর্থাৎ ই বচনের বুলীয় লিপি, ই বচনের বুলীয় লিপি কি হবে, বচন কি আছে ই বচন আছে, ই বচনের বুলীয় লিপি হচ্ছে কি এস পি ইকুয়াল টু 0, অর্থাৎ কি এস পি ইকুয়াল টু 0, এটা। এর ছবি কি হবে, ছবিটা আমি এখানে পাশেই দেখাই, এরকম ভাবে একই ভাবে তোমরা পরস্পর ছেদ দুটো বৃত্ত করবে, বৃত্ত করে এখানে একটা বক্স করে দেবে, বক্স করে দিয়ে কি আছে একই রকম, এটা যেরকম করেছি এটা এস,
এটা পি বৃত্ত, মাঝখানটা এসপি। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, এসপি ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু মানে কি ছায়াবৃত্ত, এসপি কারোর মাথায় বার নেই, এটা ক্ষেত্রে দেখো বার ছিল, এটা কারোর মাথায় বার নেই, তাহলে কি হচ্ছে এসপির ঘর। এসপির ঘর কোনটা দেখো তো, এই ঘরটা কি বলেছি ফ্রেশ এস, এটা ফ্রেশ পি, মাঝখানটা এসপি, তাহলে মাঝখানে এইটুকু জায়গাটা হচ্ছে এসপি, এই ঘরটায় ছায়াবৃত্ত করে দেবো আমরা। ছবি 3 নম্বর দেখো, 3 নম্বরে কি হবে আই বচন। আই বচনের ক্ষেত্রে কি হয় জানো তোমরা ভালো মতো, রূপ কোনো কোনো এস হয় পি, কোনো কোনো এস হয় পি, তাহলে এর বুলিয় ভাষা কি হবে, বুলিয় ভাষা বা বুলিয় লিপি, বুলিয় লিপি কি হবে, আই বচন যেহেতু, আই বচনের বুলিয় লিপি হচ্ছে গিয়ে এসপি নট ইকুয়াল টু জিরো, এসপি নট ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে গিয়ে আই বচনের বুলিয় লিপি বা বুলিয় ভাষা। মুখস্থ রাখবে কিন্তু আমি যেগুলো বুলিয় ভাষা দিচ্ছি এ ই আই ও চারটেরই কিন্তু মনে রাখবে, ঠিক আছে। আমি এগুলো কিন্তু আগের ভিডিওতে, আমার পুরোনো ভিডিওতে এগুলো কিন্তু ডিটেলসে আলোচনা আছে, তাই আমি এখানে কিন্তু খুব একটা ডিটেলসে দেখালাম না, আমি যেটা তোমাদের দরকার, তোমাদের পরীক্ষা যেগুলো আসবে সেই ধরনেরই আমি কিন্তু তোমাদের এখানে শেখাচ্ছি, তোমাদের এই 4th সেমিস্টার যেভাবে আছে সেভাবে আমি কিন্তু শেখাচ্ছি। দেখো এটা কি আছে, চিত্রটা আঁকবো কি হবে, একইভাবে দুটো পরস্পর ছেদ বৃত্ত অঙ্কন করবো, এটা এস, এটা পি, মাঝখানেটা এস পি, বক্স করে দেবো। এবার কি দিয়েছে দেখো, এসপি নট ইকুয়াল টু জিরো, আমরা এতদিন কি পেলাম বা এতক্ষণ কি পেলাম, এ বচন আর ই বচনের ক্ষেত্রে এ আর ই এর ক্ষেত্রে পেয়েছি ইকুয়াল টু, অর্থাৎ এ ইকুয়াল টু পেয়েছি, আর ওটার ক্ষেত্রেও ই এর ক্ষেত্রেও ইকুয়াল টু পেয়েছি। এবারে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এসপি নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু মানে হচ্ছে কাটা চিহ্ন, আমরা কি বলেছি ইকুয়াল টু মানে ছাবিত করবো, আর নট ইকুয়াল টু মানে কাটা চিহ্ন করবো, ঠিক আছে। দেখে নাও তাহলে, এসপি কারো মাথায় বার নেই, তার মানে এসপির ঘরটা পুরোটা ধরবো, এসপি ঘর কোনটা দেখো মাঝখানে এসপি, এটা এস, এটা পি, এটা এসপি, তার এসপি ঘরে কি আছে নট ইকুয়াল টু মানে কাটা চিহ্ন, তুমি কাটা চিহ্নটা যেখানে খুশি দিতে পারো, এখানে দিতে পারো বা এখানে দিতে পারো, কিন্তু একটাই দেবে, যেখানে দাও না কেন একবারই দেবে, হয় উপরে নয় নিচে, ঠিক আছে। আমার এখানে ছোট ভিডিও আছে, তোমরা কয়েনে করবে একটু বড় করে, ভালো করে করবে, সুন্দর লাগবে দেখতে, আমি হাতে করে করছি দেখো, ঠিক আছে। ই বচনের আই বচনের বুলি ভাষ্য হয়ে গেল। তারপরে 4 নম্বর ও বচন, ও বচনের ক্ষেত্রে রূপটা কেমন হয়, কোনো কোনো এস নয় পি, ও বচনের রূপটা কি হয় কোনো কোনো এস নয় পি, তাহলে এর বুলিয় লিপি করলে কি হবে, এর বুলিয় লিপি হচ্ছে গিয়ে ও বচন ক্ষেত্রে এস পি বার নট ইকুয়াল টু জিরো, তাহলে কি আছে ও বচনের বুলিয় লিপি কি হবে এসপি বার নট ইকুয়াল টু জিরো। এটা চিত্র কি হবে, এটা চিত্র একই রকম হবে, আমরা করে ফেলি আর বলতে যেভাবে করেছি, এটা এস, এটা পি, মাঝখানটা এসপি। দেখো এসপি বার নট ইকুয়াল টু জিরো, তাহলে কি কার মাথায় বার আছে, পি এর মাথায় বার আছে, আমি কি বলেছি যার মাথায় বার থাকবে সেই ঘর বাদ দিয়ে, যার মাথায় বার থাকবে সেই ঘর বাদ দিয়ে আর একটা ঘর থাকবে যে তার, পি এর মাথায় বার আছে, তার মানে পি এর ঘরটা বাদ দিয়ে এস এর মাথায়, এস এর ঘরে কি হবে ইকুয়াল টু নট ইকুয়াল টু মানে কাটা চিহ্ন, নট ইকুয়াল টু মানে কাটা চিহ্ন, আর ইকুয়াল টু মানে সমান সমান, অর্থাৎ ইকুয়াল টু মানে হচ্ছে কি ছায়াবৃত্ত, ঠিক আছে। তাহলে হচ্ছে পি এর মাথায় বার আছে জানাতে, সেই ঘর বাদ দিয়ে এস এর ঘরে কাটা চিহ্ন করবো, আর ইকুয়াল টু থাকলে ছায়াবৃত্ত করতাম, ঠিক আছে। তাহলে কোন ঘরে করবো এস, পি এর ঘর বাদ, দেখো পি হচ্ছে কি এই বৃত্তটা পুরোটা পি, এবার তুমি বলতে পারো যে তোমরা বলতে পারো যে এর মধ্যে তো এসও আছে, তা পিও তো আছে, তো এই ঘরটা বাদ দিয়ে ফ্রেশ এস কোথায়, ফ্রেশ এস হচ্ছে কি এইটুকুটা, এইটুকুর মধ্যে তোমরা নট ইকুয়াল টু মানে কাটা চিহ্ন যেখানে খুশি দিতে পারো, এখানে 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 যেখানে খুশি দিতে পারো, আমি মাঝখানে দিয়ে রাখলাম, হ্যালো ছবি। তাহলে কি আছে নিরীক্ষ বচনগুলিকে ভেঞ্চিতে প্রকাশ করো, তাহলে 4টে নিরীক্ষ বচনকে আমি ভেঞ্চিতের মাধ্যমে উপস্থাপন করলাম, কি সহ বুলীয় লিপি সহ। এই যে 4টে বচন আমি বুলীয় লিপিগুলো দেখালাম, এই বুলীয় লিপিগুলি কিন্তু তোমরা ভালো মতো মুখস্থ রাখবে, তোমাদের কিন্তু বচন দিয়েও করতে হবে, এটা তো শুধুমাত্র আমি রূপ দিয়ে দেখিয়েছি, তুমি বচন দিয়ে কেমন,
বচন দিয়ে হতে পারে, আমি একটা দেখাচ্ছি, তোমরা এক্সাম্পল একটা দেখে নাও যে এরকম ভাবে তোমাদের বচন দিয়েও কিন্তু আসবে। একটা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তোমাদের এইভাবেও দেবে সাদা হাতি আছে, কি দিলাম, সাদা হাতি আছে। এটাকে তোমাদেরকে বললো যে এটা বচন রূপান্তর করে এর বুলিয় ভাষ্য দেখিয়ে ভেনচিত্রে দেখাও। তাহলে কি আছে, এটা আমরা ফার্স্ট লজিক করবো। লজিক করার নিয়ম তোমরা ভালো মতো জানো, এলএফ দিয়ে সাদা হাতি আছে, তার মানে সেটা আই বচনে হবে। কিভাবে হবে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা ভালো মতো দেখে নেবে। কোনো কোনো হাতি হয় সাদা রঙের প্রাণী, আছে। এই হচ্ছে গিয়ে, এবার হচ্ছে গিয়ে বুলিয় লিপি। বুলিয় লিপি কি আছে, আই বচন। আই বচনে কি আছে, এটা হচ্ছে কি উদ্দেশ্য, এটা হচ্ছে বিধেয়, তার মানে হচ্ছে এস, এটা পি। তাহলে আমার আই বচনের ক্ষেত্রে রূপ হচ্ছে কি এস পি নট ইকুয়াল টু 0। তাহলে এর আমি অনেক চিত্র দেখিয়ে দিই। দুটো পরস্পরচ্ছেদী বৃত্ত কি, এটা এস, এটা পি, এটা এস পি, বক্সে দেখিয়ে দিই। এবার দেখো এসপি নট ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে এসপির মাথা কোনো বার নেই, তাহলে এসপির ঘরটা দেখবো। এসপির ঘর কোনটা, এটা, এটা এস এর ঘর, এটা পি এর ঘর, এটা এসপির ঘর। এসপির ঘরে নট ইকুয়াল টু মানে কাটা চিহ্ন। হ্যাঁ, তোমাদেরকে এইভাবে কিন্তু আসার চান্স বেশি। দেখো তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে নিরীক্ষণ বচনের কিভাবে বুলিভাষ্য করতে হয় বা বুলিভাষ্য দিয়ে কিভাবে ভেঞ্চিত করতে হয় তার ডিটেলস আমি কিন্তু শিখিয়ে দিলাম। তোমরা যদি আগ্রহী হও আমাকে কমেন্টে জানাও, আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবে। তোমরা বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে, যাতে তারাও এই ভেনচিত্র বাড়িতে বসেই শিখে নিতে পারে। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।